ভাটপাড়ার বামপন্থী ক্লাব গোলঘর যুবকবৃন্দের সদস্যরা যোগ দিলেন বিজেপিতে। ভাটপাড়া পুরসভার অতি প্রাচীন ক্লাব গোলঘর যুবকবৃন্দ। ক্লাবটি আগাগোড়াই বামপন্থী ঘরানার। যদিও বিদায়ী সাংসদ অর্জুন সিংয়ের সঙ্গে যুবকবৃন্দের সম্পর্ক ভালোই ছিল। রবিবার রাতে যুবকবৃন্দের সদস্যরা বিজেপিতে যোগ দিলেন। তাদের হাতে পদ্ম পতাকা তুলে দিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজয়ী প্রার্থী অর্জুন সিং। যোগদান নিয়ে অর্জুন সিং বলেন, বহু পুরনো ক্লাব গোলঘর যুবকবৃন্দ বামপন্থী ঘরানার হলেও ওই ক্লাবের সদস্যদের সঙ্গে তার যোগাযোগ ছিল। নরেন্দ্র মোদীর ওপর আস্থা রেখে ক্লাব সদস্যরা বিজেপিতে যোগ দিলেন। তার দাবি, বাংলায় ভাঙন ধরেছে, আগামী দিনে বাংলার মানুষ আরও অনেক চমক দেখতে পাবেন। যুবকবৃন্দ ক্লাব বহু পুরনো ক্লাব, মানে আমি তো অনেক দিন ধরে দেখছি। আজকে তারা সবাই ভারতীয় জনতা খুব পাখা লাগে ভারতীয় জনতা পার্টিতে পরিবারে সামিল হয়েছে। আমরা সবাই খুব খুশি, একসঙ্গে মিলে আমরা কাজ করব সমাজের জন্য, এই এরিয়ার জন্য, এই এলাকার জন্য। হ্যাঁ, বামপন্থী বিচারধারা মানুষ ছিলেন, তো আজকে সবাই নরেন্দ্র মোদীর উপরে বিশ্বাস করছেন, তারাও বিশ্বাস করেছেন। আর সঙ্গে সঙ্গে আমরা একসঙ্গে হয়তো বামপন্থী করেছি, কিন্তু এই ক্লাবের প্রত্যেকটা সদস্যর সঙ্গে কোনোদিন আমাদের কোনো সম্পর্ক কারোর সঙ্গে খারাপ নেই। তো আমার মনে হচ্ছে আমাদের কাজ করতে কোনো অসুবিধাও হবে। পুরো বাংলায় ভাঙন ধরেছে, দেখুন না আগে আসতে হচ্ছে কি। অভিযোগ করেছে যে সংসদীয় ঘটনাটা পুরো পরিকল্পিত, ভিডিও ভাইরাল। অভিষেক ব্যানার্জি ইসি মতনই মিথ্যা কথা বলে, ওর মতো মিথ্যা কথা বলার লোক পাবেন না। যে লোকটা শেখ শাহজাহান মতন একটা অপরাধীকে বলে, কি শিবু হাজরা মতন একজন অপরাধীকে বলে ও কি দোষ করেছে, তো তার মুখ থেকে এইসব কথাই শুনতে হবে। বিজেপিতে যোগ দিয়ে ক্লাব সদস্য অসীম দাস বলেন, নরেন্দ্র মোদীর হাত ধরে দেশে পরিবর্তন এসেছে, এবার বাংলায় পরিবর্তন দরকার, তাই অর্জুনদার হাত ধরে সকলে বিজেপিতে যোগ দিলাম। বামপন্থী ছিলেন, সেখান থেকে বামপন্থী রাজত্ব দেখেছি 34 বছর, তারপর 13 বছর ধরে আমরা তৃণমূলের গুন্ডারাজ দেখলাম আসতে। আর এমনি আমরা দাদাদের সাথেই ছিলাম, দাদার সাথেই আছি। ভাবলাম পরিবর্তন তো চাই, নরেন্দ্র মোদীকে হাত ধরে আমরা একটা পরিবর্তনের সংকল্প দেখেছি। নরেন্দ্র মোদীর একটা সংকল্প ভারতকে একটা রূপ দেখা দেওয়া, আজ তারই পরিবর্তনের জন্য আমরা দাদার হাত ধরে সবাই একসাথে জয়েন। কোন ক্লাবের নাম কি? এটা গোলঘর যুবকবৃন্দ। কত মেম্বার জয়েন করলো আজকে? আজকে মোটামুটি 25-30 জন হবে।